পনির বানিয়েছিলাম তিল আর টক দই দিয়ে। প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে ঘরে আসি আর ভাবতেছিলাম চুলগুলো শুকাবো। চুলগুলো ছিল ভেজা, কিন্তু এত বেশি গরম পড়েছিল যে ভেজা চুলগুলোও ছেড়ে রাখতে ইচ্ছে করছিল না। তারপরে চলে যাই আমি রান্নাঘরে। মা এদিকে রুটি ভাজছিল, আমি এদিকে দুধ গরম করি। তারপর বরকে দিয়ে দিই দুধ রুটি, আর এদিকে শ্বশুরের জন্য কেটে রেডি রাখছিলাম আম। শ্বশুরমশাই আম দিয়ে রুটি খাবে, আর আমি খাবো দই চিড়া মুড়ি, আর এদিকে শাশুড়ি মা খাবে চা দিয়ে রুটি। 4টা মানুষের আলাদা আলাদা খাওয়া। যাই হোক, ব্রেকফাস্টের পর্ব শেষ হতেই আমরা চলে আসি রান্নাঘরে। এবার লাঞ্চ, যেহেতু বর খেয়েই কাজে যায় তাই জন্য আমাকে তাড়াতাড়ি করেই রান্না করতে লাগে। আজকে এত বেশি গরম পড়ছিল, সবার জন্য আলাদা আলাদা পদ করতে ইচ্ছে করছিল না। তো বরকে বললাম পনির নিয়ে আসো, পনির রান্না করলে সবাই তা দিয়েই খেয়ে নেবে। তো বর চলে গেছে পনির আনতে, আর এদিকে আমাদের ব্রেকফাস্টের কয়েকটা বাসন ছিল, তো আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে সব কিছু রেডি করলাম। আজকে ভাবছিলাম পনিরটা একটু আলাদা রকমভাবে বানাবো। তো তিল দিয়ে পনির বানিয়েছিলাম, তিল আর টক দই দিয়ে। মাঝে মাঝে খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও কাজ করে, যদি খারাপ হয় তাহলে সবাই খাবে তো। কিন্তু সেভাবে কোনো অসুবিধা হয়নি, আজকেরটা ভালোই হয়েছে। আলু ভাজা হয়ে গেলে পনিরগুলো ভেজে আমি জলে দিয়ে রাখি। পনিরগুলো একটু উষ্ণ গরম জলে দিয়ে রাখলে পনিরগুলো অনেক সফট থাকে, কারণ ভাজার পর অনেক সময় পনিরগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার পিসি বলে যে একটু উষ্ণ গরম জল বা দুধের মধ্যে দিয়ে রাখলে পনিরগুলো অনেকক্ষণ সফট থাকে। তো ওই কথা মতোই পনিরগুলো দিয়ে রেখেছিলাম, আর ভালো হয়েছিল খেতে। তারপর বরের টিফিন রেডি করে ঘরে চলে আসি। বর দেখি বিছানা গুছিয়েছে, এই হচ্ছে বিছানার অবস্থা। তারপর আমি ভাবলাম 4 দিন হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করে দিই। তারপর আমি বেডশিট বগেরা চেঞ্জ করে ঘরের কাজগুলো করে নিই।